হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ব্লগস বাই সুলতানার পক্ষ থেকে আমি সুলতানা আপনাদের সকলকে জানাই স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, দেশ বা দেশের বাইরে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হাজব্যান্ডকে ছাড়াই আজকে একা একা শপিং করতে চলে যাচ্ছি। মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে, টুকিটাকি আরও কিছু জিনিসের দরকার। প্রথমে পল্লীবিদ্যুৎ চলে আসলাম, এই যে লোটাস ফ্যাশন। মাশাল্লাহ, এই আপুর ব্যবহার এত সুন্দর। আমি এখান থেকে দুটো বোরখা কিনেছি। বোরখা কেনার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। আপনারা যারা ডেন্ডাবরে থাকেন, সাভার ডেন্ডাবর, তারা এই পল্লীবিদ্যুৎ এই দোকানে আসতে পারেন। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আপনাদের নির্দিষ্ট বাজেটের মধ্যেই সুন্দর সুন্দর বোরখা পেয়ে যাবেন। এবার বোরখা কেনাকাটা তো শেষ, এবার যাচ্ছি সেনা মার্কেট। প্রথমে যাব ট্রাস্ট ব্যাংকে, তারপরে সেনা মার্কেটের কাজ সারব। আজকে প্রথম আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিলে আলহামদুলিল্লাহ, যারা ভিডিওটা বানায় তারা তো অনেক খুশি হবে। এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, তাই ভয়েসে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেনা মার্কেটের সামনে চলে আসছি, কিন্তু আগে আমি ট্রাস্ট ব্যাংকের কাজ সারবো দেখে নামলাম না। হাজব্যান্ড বলছে অ্যাকাউন্ট খুলতে, অনেক দিন ধরেই বলতেছে, আমি সময় করে যেতে পারতেছি না, তাই আজকে চলেই আসছিলাম, কিন্তু কাজটা হলো না, বৃথায় আবার ফেরত আসলাম সেনা মার্কেট। যাবো 4তলায়, ভিডিও স্ট্যান্ড কিনতে হবে। স্ট্যান্ডটা মেয়ের কাছে ভেঙে গেছে। বড় মেয়ে আর ছোট মেয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছে, আমাদের প্রবলেম, আমরা সিঁড়ি উঠতে পারি না, ওরা আবার ভয় পায়। চলে আসলাম এই যে ব্ল্যাক জোন, এই দোকানটায়। ফাইনালি এখান থেকেই একটা স্ট্যান্ড কিনে নিলাম। ভাইয়ের ব্যবহার মাশাল্লাহ, খুব ভালো মানুষ। আমার ভাঙা স্ট্যান্ডটা দেখালাম, দেখে বলল এটা ভালো ব্র্যান্ডের, কিন্তু হয়তো বা ঠিকমতো ইউজ করতে পারেন নাই বলে ভেঙে গেছে। আমার বাচ্চার কাছে ভেঙে গেছে জিনিসটা, আমার কাছে না। পরে উনি আবার একটা ভালো ব্র্যান্ডের দেখাইলো, বললো যে তো আপনি ভালোটা ইউজ করেন, তাহলে একটা ভালোর মধ্যেই নিয়ে যান। পরে এই স্ট্যান্ডটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই নিলাম, এটাই ভালো লাগলো। উনি সব রকমভাবে বুঝিয়ে দিল কিভাবে কি করব। সঙ্গে একটা ব্লুটুথও আছে। কেনাকাটা হয়ে গেলে এবার চলে আসলাম বোরখা কর্নারে। মেয়ে একটা নিকাব কিনবে, ওখানে বোরখা তো কিনেছে, কিন্তু নিকাব কিনতে পারে নাই, মনের মতো নিকাব সে পায় নাই। পরে একটা নিকাব কিনে এবার চলে যাচ্ছি। মেজ মেয়ে ছোট মেয়ে মন খারাপ করেছে, আমি তাদেরকে কিছু খাওয়াইনি। আমি একা একা আসলে 3টা বাচ্চা সামলাইতে পারি না। এর হাত ধরলে ও ওইদিকে চলে যায়, আবার ওর হাত ধরলে ও চলে যায়, ঠিক মতো সামলাইতে পারি না। এজন্য আমার একা একা আসতে ভালো লাগে না। জানি না বাবা, ওর বাবা কিভাবে সামলায়। মাশাল্লাহ, অনেক ধৈর্য ওর বাবার, কখনো বকা দেয় না, কখনো মারে না। আমি তো এদের অত্যাচার সহ্যই করতে পারি না, বকা দেই, মারি, শাস্তি দেই। এই জন্য হয়তো বা আমার থেকে ওর বাবাকে বেশি ভালোবাসে। 3 মেয়ে। যেতে যেতে স্মৃতিসৌধের সামনে দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই, বন্ধুদের সাথে শেয়ার করি। এই পাশে স্মৃতিসৌধ, এই পাশে পর্যটন। যে কোনো জিনিস কাছে থাকলে তার মূল্যটা বোঝা যায় না। আমার অবস্থাটাও তাই, কাছে ছিল তখন বুঝি নাই কত কিছু করতো, এখন বুঝতে পারি। এই যে এই জায়গাটা, এটাই হলো আমি রোজ যেখান থেকে বাজার করি, ছোট্ট একটা বাজার বসে, এটাকে বলে হাই সাহেবের মোড়। আমি প্রত্যেক দিন মেজ মেয়েকে স্কুলে দিয়ে সকালবেলা এই পাশ দিয়ে কাঁচা সবজিটা কিনে নিয়ে যাই। তাজা তাজা সবজি পাওয়া যায়। এই যে আমার বাসার রাস্তা, বাসা থেকে 5 মিনিট মতো লাগে যেতে।
চলে আসলাম বাসায়। বাসায় এসে ভাবলাম আগে সমস্ত জিনিসগুলা শেয়ার করি। কী কী কিনলাম। 2 জোড়া পা মোজা কিনলাম, 2 জোড়া হাত মোজা কিনেছি। হাত মোজা অবশ্য 2 আইটেমের 2টা কিনছি। 2টা বোরখা কিনলাম মেয়ের জন্য, একটা হিজাব সহ, একটা হিজাব ছাড়া। কিছুতেই সে মেয়েকে কোনো জিনিসই তার পছন্দ হবে না। এরকম করে করে যে কত জিনিস সেটা ও পরে না, শেষ পর্যন্ত সেটা আমার পড়তে হয়। এক জোড়া জুতা কিনতে আজকে সব তার পছন্দ মতো। তাকে বলছি তুমি চয়েস করো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। তার নিজের চয়েস মতো আজকে কিনতে গেছিলো একটা, কিন্তু 2টা চয়েস হয়ে গেছে দেখে 2টাই নিয়ে এনেছে। এই হলো মেয়ের কেনাকাটা। মেয়ের জন্য 2টা বোরখা, 1 জোড়া জুতা, 2টা পা মোজা, 2টা হাত মোজা। নিকাবটা পাইলাম না, পরে অন্য দোকান থেকে নিছি। মাশাআল্লাহ বোরখা 2টা খুব ভালো লেগেছে। আপনারা চাইলে যে কেউ যারই ইচ্ছা, যারা পল্লী বিদ্যুতের আশেপাশে থাকেন, ডেন্ডাবরে থাকেন, তারা পল্লী বিদ্যুৎ এই দোকানটায় যেতে পারেন। আপনাদের বাজেটের মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর বোরখা কালেকশন। মেয়ের খুব পছন্দ হয়েছে বোরখা 2টা, আমারও ভালো লেগেছে। আমার মেয়ে আবার সিম্পলের মধ্যে তার বেশি পছন্দ, বেশি গর্জিয়াসটা সে পছন্দ করে না। একটা বোরখার সাথে হিজাব ছিল, একটার সাথে ছিল না। মাশাআল্লাহ হিজাবটা একদম আমার মেয়ের মনের মতো হয়েছে, বড় সড়ো হিজাব। হিজাব বড় না হলে বোরখা ভালো লাগে না। এটা একটু কটির মতো দেখা যায়, কিন্তু কটি না, সিস্টেমটা সুন্দর। মাশাআল্লাহ 2টা বোরখাই তার অনেক পছন্দ হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও যাবেন ওই দোকানে, যে কেনাকাটা করে আসবেন। লোটাস ফ্যাশন। হাত মোজা পা মোজা সব ওখান থেকেছি। নিকাবও ছিল, বাট নিকাবটা আমার মেয়ের ওখানে যে যে ডিজাইনের ছিল ওটা পছন্দ হয় নাই। সে ডিজাইন নেবে না, সিম্পল নেবে। সিম্পলটা সে ওখানে পায় নাই, তাই জন্য নিকাবটা সিনা মার্কেট থেকে কিনতে হয়েছে। ও একদমই সিম্পল পছন্দ করে, প্রাইভেট যাওয়ার জন্য খুব ভালো হয়, সবসময় ইউজের জন্য কিনে দিলাম। আপনারা যে কোনো ধরনের বোরখাই সেখানে পেয়ে যাবেন, সিম্পল থেকে গর্জিয়াস সব রকমেরই আছে। আমারও নিজেরও খুব ভালো লেগেছে। এই যে বলছিলাম 2 রকমের 2টা হাত মোজা। এই যে একটা, অনেক সময় হয় কি আঙ্গুল সহ থাকলে এই যে একটা, এটা পরে কোনো কাজ করা যায় না, অসুবিধা হয়ে যায়। তাই একটা ওরকম একটা এরকম 2টা। মেয়ে বললো 2 রকমের 2টা নেবে। পা মোজার কাপড়টাও ভালো আছে, অন্যান্য জায়গা থেকেও কিনছি, একদমই পাতলা থাকে, তো এটা একটু দেখলাম অন্যরকম আছে। এখন ব্যবহার করলে কেমন হবে জানি না, কিন্তু এখন তো দেখে ভালো লাগতেছে। এই মোটামুটিভাবে মেয়ের কেনাকাটা ছিল। মেয়ে যা যা কিনেছে। 13 বছর বয়স, কিন্তু 40 সাইজের জুতা লাগে। ওর জুতা যদি আমি পায়ে দেই আমার বড় হয়ে যায়। ওর বয়সের সাথে ওর উচ্চতা, পায়ের সাইজ কোনো কিছুই মেলে না। 13 বছর বয়সে যেন ও আমার সমান হয়ে গেছে। এই যে নিকাবটা, সেনা মার্কেট থেকে যে নিকাবটা কিনেছি, একদম সিম্পল থাকতে ভালোবাসে সে।
আমার জন্য যে স্ট্যান্ডটা কিনলাম, এবার সেই স্ট্যান্ডের বক্সটা খুলে দেখাই কেমন কি কিনলাম। যা শিখে আসলাম সেই হিসাবে কি করতে পারি কত দূর দেখি বক্সটা খুলে। আমার স্ট্যান্ডটা অনেক ভালো ছিল, এক হাতে ব্যবহার করলে যে কোনো জিনিসই ভালো থাকে, কিন্তু আমার বাচ্চারা খুব দুষ্টু, আমি কোনো জিনিস ঠিক মতো রাখতে পারি না। ছোটটা দুষ্টুমি করতেছে, তাই ভাবলাম যে ওকে কিছু খেতে দিয়ে বসাই দিই, তাহলে ভিডিও বানানোর সময় আর ডিস্টার্ব করবে না। যে আগেরটা আমি খুলে নিয়ে গেছিলাম, শুধু এখানে একটু ভাঙে গেছে, এটার জন্য আর এটা ব্যবহার করতে পারতেছি না। উল্টা পাশে খুলছি, দেখেন, এই তো একদম হালকা ছোটোর মধ্যে আপনি ব্যাগে করে যে কোথাও ক্যারি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। প্রথমে তো খুলতেই পারতেছি না, ওখানে তো দেখে আসলাম ইজি মনে হলো। এই যে এটা আপনার সুবিধা মতো আপনি বড় ছোট করে নেবেন, আপনার ভিডিওর সময় যতটুকু পরিমাণ দরকার ঠিক সেই হিসাবে। এটা কিছুদিন ব্যবহার করে দেখি কেমন লাগে। এখন তো আমার কাছে এটা ভালোই লেগেছে। এই যে সেই ব্লুটুথ যেটা দিয়ে আপনি ভিডিওটা অফ বা অন বা ছবিটা তুলবেন, মোবাইলে টাচ করার কোনো দরকার নাই, এই ব্লুটুথের সাহায্যেই হয়ে যাবে। এই যে ছোট করে ফেললাম, একদম এরকম গুছিয়ে রাখতে পারবেন। আমার কাছে এই দুইটাই স্ট্যান্ড মিলেই আপনার, এই যে আরেকটা ছোট স্ট্যান্ড কিনছি, এটা সবসময় যেন মোবাইল রেখে কোনো কাজ করা যায়, ভিডিও দেখা যাবে। সবসময় হাতে রেখে তো সব ফোন দেখা যায় না, এজন্য এটা কাজে লাগবে। এটা খুব ভালো ব্র্যান্ড, তাই বলছে ভাইয়াটা, অ্যান্ড কতটা ভালো হবে এটা ইউজ করলে বোঝা যাবে। তবে আপনারা চাইলে নিতে পারেন। আমার কাছে এই দুইটা মিলে 1030 টাকা রেখেছে, 1050 টাকা দিতে বলছিল। আমি 1000 টাকা নিতে বললে ভাইয়া বলছে তাহলে 20 টাকা কম রাখি, নাহলে নাকি তার লস হয়ে যায়। এই দোকানে 400 টাকা থেকে দেখলাম আমি ভিডিও স্ট্যান্ড আছে, ওগুলো নর্মাল কোয়ালিটি, বেশি দিন টেকসই হবে না। ট্রাস্ট ব্যাংকে তো গেলাম, যাই কি করলাম সেটা বলি। এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে গেছি, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেছি, কিন্তু আমার মেয়েরটা করতে গেলে যা যা লাগবে সেগুলো সব ঠিকঠাক মতো নিতে পারি নাই বলে করতে পারি নাই। পরে আবার তিনি লিখে দিছে, বলছে যে এগুলো সব ঠিকঠাক মতো নিয়ে আসবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আমারটা যদিও করা যেত, কিন্তু আমি বিদ্যুৎ বিলের কাগজের ফটোকপি নেই নাই। আপনারা যদি কেউ যান তবে সমস্ত কিছু প্রিপারেশন নিয়েই যাবেন। অনেক তো হলো কেনাকাটা, এবার খাওয়া দাওয়ার পালা। মিতা নুরাপুর রেসিপি ফলো করে আজকের এই বিরিয়ানিটা আমি বানিয়েছি। নামটা কী ছিল আমার মনে নেই। মটর ডাল, চিনি গুঁড়া পোলাওয়ের চাল ও মুরগির লেগ পিস দিয়ে রান্না করেছি। খুবই টেস্টি ও সুস্বাদু হয়েছিল। বাচ্চারা আমার অনেক, তারা শপিং করতে যেয়ে মনটা যে খারাপ করছিল, ওটা বিরিয়ানি পেয়ে মনটা খুশি হয়ে গেছে। সেরকম টেস্টি হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। মাশাল্লাহ, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। সময়ের স্বল্পতায় পুরো ভিডিওটি আমি শেয়ার করতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।